হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। আজ আমি বানাবো ট্যাংরা মাছের ঝোল। এভাবে একবার করে দেখবেন, ভীষণ ভীষণ টেস্টি হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি 500 গ্রাম ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের, ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি নুন আর হলুদ। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তবে সাবধানে মাখাতে হবে যাতে কাঁটা হাতে না ফুটে যায়। মাছের গায়ে ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল অল্প একটু। এটা দিলে মাছটা ফোটে কম। মাখিয়ে নিলাম, তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে তেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এতে মাছটা ফোটার সম্ভাবনা আরও কমে যাবে। এক এক করে মাছ দিয়ে আমি ভেজে নিচ্ছি। 4টে করে মাছ একসঙ্গে দিচ্ছি, দিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তবে একদম কড়া করে ভাজবেন না, ভালো লাগে না খেতে। উল্টে পাল্টে লাল লাল করে সাবধানে ভেজে নিয়ে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি ফুলকপি আর আলুর টুকরো নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি নুন হলুদ। ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার মাছ ভাজার তেলে আমি আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি লাল লাল করে। মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ তেল। বেশি তেল আর দেওয়ার দরকার নেই। সর্ষের তেল দিয়েছি আমি। তেলটা গরম হলে দিয়ে দিলাম কালো জিরে, আদা আর লঙ্কা বাটা একটু জল জল করে বেটে নিয়েছি। তারপর সেটা একটুখানি কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে নিলাম মিনিট খানেক। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আপনারা জিরে বাটাও ব্যবহার করতে পারেন। এবার অল্প একটু জল দিয়ে আমি টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। সব কিছু আগে একসঙ্গে মিশিয়ে নিলাম, তারপর কষিয়ে নেব। ফ্লেম লো করে দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। মিনিট 2 পর দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে টমেটোটা। ভালো করে আমি নেড়ে ছেড়ে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেরকম ঝোল রাখবো সেরকম জল দিয়ে দিতে হবে, অবশ্যই গরম জল। তারপর মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে আলু আর ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মাছ। ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। সবকটা ট্যাংরা মাছ দিয়ে আমি ঝোলের মধ্যে মাছগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে দিলাম। তারপর হাই ফ্লেমে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের ট্যাংরা মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খুব খুব ভালো হয় খেতে, আর একটা হেলদি রেসিপিও। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। নমস্কার।